40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখল। ট্রাকের প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। সো এই ধরনের যদি কোশ্চিন থাকে, প্রথমেই আমরা কোন কাজটা করব বলতো? প্রথমেই আমরা ডিরেকশানগুলো, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ডিরেকশানগুলো ঠিক করে নেব। সো আমাদের এই ক্ষেত্রে সুবিধা হবে সবসময় উত্তরটাকে খাতার উপরের দিকে এবং দক্ষিণকে নিচে, পশ্চিমকে বামে, পূর্বকে ডানে রাখলে। আমরা যদি কোনো ম্যাপ দেখি, আমাদের বাংলাদেশ বা ওয়ার্ল্ডের ম্যাপ যদি থাকে আমাদের কাছে, সেই ম্যাপে সবসময় দেখবা উত্তর উপরের দিকে থাকে, দক্ষিণ নিচে, পশ্চিম বামে এবং পূর্ব ডানে। সো এইভাবে যদি আমরা করি আমাদের মনেও থাকবে এবং করাটা আমাদের ইজি হবে। সো এখানে কি বলা হইল? 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি। সো গাড়ির বেগটা আমরা ধরে নিচ্ছি ভিসি, অর্থাৎ ভি অফ কার, যেটা গাড়ির চালকের বেগ। আমরা নিয়ে নিচ্ছি ভিটি, ট্রাকের বেগ, অর্থাৎ ট্রাকের প্রকৃত বেগ, এবং ভিটিসি হচ্ছে আমাদের গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ। ঠিক আছে? ট্রাকের বেগ কার সাপেক্ষে? গাড়ি চালকের সাপেক্ষে। সো এখন আমরা প্রথমেই কি কাজটা করব? প্রথমে আমাদের যেই ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা এই ফিগারে ড্র করে ফেলব। সো প্রথমেই দেওয়া আছে কি, যে 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, অর্থাৎ গাড়ির বেগটা কত? 40 কিলোমিটার/আওয়ার। কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। সো এই যে পূর্ব দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ি চলছে। এখন চালক কি দেখলো? উত্তর দিকে তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। সো উত্তর দিকে তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো, অর্থাৎ তার বেগ যদি 40 হয়, সে দেখতে পেল 80 কিলোমিটার/আওয়ার বেগে। সো যেহেতু সে দেখতে পেল, অর্থাৎ সে কিন্তু তার নিজের সাপেক্ষে আরেকজনের বেগকে দেখছে, অর্থাৎ গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগটা হচ্ছে এই ভিটিসি দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেটা 40-এর ডাবল, দ্বিগুণ, অর্থাৎ 80 হবে। সো এই জন্য আমরা এটাকে লিখলাম ভিটিসি, যেটা উত্তর দিকে চলমান। এটা কিন্তু আপেক্ষিক বেগটা। আর আমাদের বেরই করতে হবে কিন্তু প্রকৃত বেগের মান ও দিক, অর্থাৎ ভিটিটা কিন্তু আমাদের বের করতে হবে। সো এরপরে আমরা কি করব বলতো? আমরা কি জানি বলতো? আমরা জানি ভিটিসি ইকুয়ালস টু ভিটি মাইনাস ভিসি। ওই যে আমাদের আপেক্ষিক বেগের যে ফর্মুলাটা ছিল। সো এখান থেকে আমরা কি করি? এখান থেকে আমরা লিখতে পারি ভিটি প্লাস মাইনাস ভিসি। সো আমাদের দুইটা কিন্তু ভিটিসি এবং ভিসি ড্রয়িং করা আছে। সো আমরা কি করব? আমরা মাইনাস ভিসিটা নিয়ে নিব। সো ভিসি এর জাস্ট অপোজিট ডিরেকশানে হবে মাইনাস ভিসি। এখন দেখো, আমরা বুঝতে পারছি যে ভিটি এবং মাইনাস ভিসি এর লব্ধি বেগটাই কিন্তু ভিটিসি। তার মানে ভিটি এবং মাইনাস ভিসিকে সামান্তরিকের দুইটি বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক ড্র করি, তার কর্ণটা হবে ভিটিসি। কিন্তু আমাদের কর্ণটাই কিন্তু দেওয়া আছে। সো আমরা কি করব? মাইনাস ভিসিকে বাহু এবং ভিটিসিকে কর্ণ ধরে এমনভাবে একটি সামান্তরিক আঁকবো যেন তার অপর বাহুটা ভিটি হয়। সো চলো এঁকে ফেলি। সো এই যে ওসি বিএ বা ওএ বিসি একটি সামান্তরিক ড্র করা হলো, যেখানে কর্ণটা হচ্ছে ভিটিসি ইকুয়ালস টু ওবি, ওসি ইকুয়ালস টু মাইনাস ভিসি, এবং ও এটাই কি হবে? ও এটাই হবে আমাদের কিন্তু ভিটি, যেটা ট্র্যাকের প্রকৃত বেগ। সো এখন আমাদের কাজ কি বলো? এখন আমাদের কাজ হচ্ছে এই ভিটি এর মান এবং দিকটা বের করা। সো প্রথমেই চলো আমরা মানটা বের করে ফেলি। সো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো, সমকোণী ত্রিভুজ ওসিবি, ওসিবি এখানে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। সো এটা একটা সমকোণ। সো এই সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র, পুরাতন সূত্রটা মনে করো। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়ালস টু ওসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। সো আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। সো এখানে বিসি ইকুয়ালস টু হবে কি? ওসি স্কোয়ার ছিল, অর্থাৎ ওসিটা কি? মাইনাস ভিসি বা মাইনাস ভিসি এর মান। ভিসি এর মান কত? 40। আমরা দেখেছিলাম গাড়ি চালকের বেগ হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। সো 40, এবং আপেক্ষিক বেগটার পরিমাণ ছিল 80 কিলোমিটার/আওয়ার। সো এখানে 80 বসিয়ে দিলাম। সো আলটিমেটলি টোটালটা পাওয়া গেল কত? বিসি ইকুয়ালস টু, বিসি ইকুয়ালস টু আমরা কি জানি? বিসি ইকুয়ালস টুই কিন্তু ওএ। ঠিক আছে? ওইটাই কিন্তু
ভিটি। সো ভিটি ইকুয়ালস টু 89.44 কিলোমিটার পার আওয়ার। সো আমরা কিন্তু ট্রাকের প্রকৃত বেগের মানটা এখানে পেয়ে গেলাম। সো চলো এরপর দিকটা নির্ণয় করে ফেলি। সো এখানে আমরা দিকটা নিচ্ছি থিটা, ঠিক আছে, যেটা আমাদের এই যে ভূমির সাপেক্ষে থিটা ডিগ্রি কোণে আছে। দুইটাই সিমিলার, কারণ দুইটাই কি অনুরূপ কোণ। সো এই কোণটাকে আমরা থিটা ধরছি, কোণ BCO এটাকে আমরা কি ধরছি, থিটা ধরছি। সো তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কিন্তু ট্যান থিটা ইকুয়ালস টু, ট্যান থিটা সমান কি বলো, লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এখানে OB এবং ভূমিটা হচ্ছে এখানে OC। সো ওবিটাই কিন্তু ভিটিসি এর মান অর্থাৎ 80, আর ভূমিটাই কিন্তু ওসি এর মান অর্থাৎ 40। সো ডিভাইড করলে আমরা থিটার মানটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাই 63.43 ডিগ্রি। অর্থাৎ ট্র্যাকের প্রকৃত বেগের দিকটা হবে 63.43 ডিগ্রি। সো এখানে অ্যান্সার লেখাটা কিন্তু খুবই, কিভাবে লিখবা এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই দিকটা এই যে 63.43 ডিগ্রি এটা কোন দিকে আছে, এটা কিন্তু শুধুমাত্র যে এই পূর্ব দিকের সাথে তো আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উত্তর দিকে আছে বা নাকি দক্ষিণ দিকে আছে, দুই দিকেই কিন্তু থাকতে পারে। সো এখানে আমাদের তাহলে অ্যান্সারটা এমনভাবে লিখতে হবে যে ট্রাকের প্রকৃত বেগের মান হচ্ছে 89.44 কিলোমিটার পার আওয়ার এবং বেগের অভিমুখটা কি হবে, এটি পূর্বের সাথে উত্তর দিকে 63.43 ডিগ্রি বরাবর, কিন্তু অর্থাৎ পূর্বের সাথে কোন দিকে, উত্তর দিকে 63.43 ডিগ্রি বরাবর এটা। সো খুবই ইজি একটা ম্যাথ আমরা দেখে ফেললাম। চলো আমরা আরেকটি ম্যাথ দেখে ফেলি। সো কোশ্চিনটা কি বলছে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ি চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। মোটর গাড়ি বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চললে চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। বাতাসের প্রকৃত বেগ ও বেগের অভিমুখ নির্ণয় করো। সো যেহেতু দিক দেওয়া আছে, আমাদের প্রথম টাস্ক কি, মনে করো আগের ম্যাথে আমরা করেছি, প্রথমে আমরা দিকগুলো ঠিকভাবে দিয়ে নিব। সো প্রথমে আমরা উপরে উত্তর, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব দিয়ে দিলাম। এরপরের কাজ কি, এরপরে আমরা নোটেশনসগুলো দিয়ে দিব, অর্থাৎ আমাদের চালকের বেগ হচ্ছে ভিসি। সো ভিসিটা কোন দিকে কাজ করছে, প্রথম লাইনটা আমরা আগে দেখি। 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ি চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। সো 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে। সো এই যে ভিসি এর ডিরেকশনটা হবে কি, দক্ষিণ দিকের। সো এরপর কি বলা আছে, যে এই 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ি চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। সো এখানে কিন্তু মনে রাখতে হবে, বাতাস পূর্ব দিকে বইছে এটা কিন্তু প্রকৃতভাবেই পূর্ব দিকে বইছে এমনটা না, এটা মোটর গাড়ি চালকের মনে হচ্ছে পূর্ব দিকে বইছে। অর্থাৎ এই যে বাতাসের বেগ, এটা কিন্তু মোটর গাড়ি চালকের সাপেক্ষে ওই দিকে, ঠিক আছে। সো আমরা যদি বাতাসের বেগ VA ধরি এবং চালকের সাপেক্ষে বাতাসের বেগ VAC ধরি, তাহলে এই যে চালকের সাপেক্ষে বাতাসের বেগ VAC এইটা হচ্ছে পূর্ব দিক বরাবর হবে, ঠিক আছে। এই যে দেখো VACটা হচ্ছে পূর্ব দিক বরাবর হবে। সো আমরা কিন্তু প্রথম লাইন থেকে এইটুকু জানতে পারলাম। এখন আমাদের কাজটা কি বলো, এখন আমরা এইখান থেকেই কিন্তু আমরা VA বা বাতাসের বেগটা বের করে ফেলতে পারি। কিভাবে, সো আগের ম্যাথটাই কিন্তু আমরা করলাম যে VAC আপেক্ষিক বেগ সমান সমান কি হয়, VA মাইনাস VC, সেখান থেকে আমরা পাই VA প্লাস মাইনাস VC। সো আমরা কিন্তু VAC আর VCটা জানি। সো আমাদের দরকার কি, মাইনাস VC, যেটা হবে VC এর ঠিক অপোজিট দিকে, ঠিক আছে, VC এর ঠিক অপোজিট দিকে। এখন আমরা মাইনাস VAC পেয়েছি। সো VA এবং মাইনাস VACর লব্ধি বেগটাই হচ্ছে VAC। সো যেহেতু আমাদের VAটা বের করতে হবে, সিমিলার আগের ম্যাথের মতো আমরা কি করব, VACকে কর্ণ ধরে এবং মাইনাস VCকে বাহু ধরে এমনভাবে একটি সামান্তরিক অঙ্কন করব যেন অপর একটা বাহু হয় VA। এই যে দেখো, সুন্দরভাবে আমরা ওয়েভ CD একটি সামান্তরিক ড্র করে ফেললাম। সো এখন আমরা এইখান থেকে কি পাইলাম, যে এই যে সামান্তরিকের একটি বাহু ছিল মাইনাস VC, অপর যে বাহুটা আছে OA, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি, আমাদের VA, ঠিক আছে। অর্থাৎ এটাই কিন্তু আমাদের বাতাসের
প্রকৃত বেগ, ঠিক আছে, বাতাসের প্রকৃত বেগ। এখন আমাদের এই প্রকৃত বেগের মান বা ডিরেকশনটা বের করতে হবে। সো তার জন্য আমরা পরের লাইনটা পড়ে ফেলি। বলা হচ্ছে মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার/আওয়ার বেগে চললে চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। সো দেখো, এখন মোটর গাড়িটা আগে যে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, এখন তার অর্ধেক হয়ে গেছে, 20 কিলোমিটার/আওয়ার হয়ে গেছে। সো এটাকে যদি আমরা ড্র করে ফেলি, ভিসি এর ডিরেকশন ছিল যেদিকে, সেম দিকে ভিসি ড্যাশ দিয়ে আমরা নোটেশনটা দিলাম, যেটা হবে 20 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ আগেরটার অর্ধেক। আবার বলা হচ্ছে কি, যে চালকের মনে হয়, অর্থাৎ এটাও কিন্তু আপেক্ষিক, বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক এই কোণাকোণি বরাবর বাতাসটা বইছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণাকোণি বরাবর বাতাসটা বইছে। সো এই যে বাতাসের ডিরেকশনটা দিয়ে দিলাম, এবং এটা অবশ্যই আপেক্ষিক বেগ, আগেরটার মতোই ভিএসি ড্যাশ দিয়ে দিয়েছি এই জন্য আমরা। সো এখন আমাদের কাজ কি, সিমিলার আগের মতোই আমরা এখান থেকে জানতে পারছি ভিএসি ড্যাশ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিসি ড্যাশ, বা ভিএ প্লাস মাইনাস ভিসি ড্যাশ। সো এখন আমরা কি করব, আমাদের কিন্তু ভিসি ড্যাশ ছিল, আমরা মাইনাস ভিসি ড্যাশটা ড্র করে ফেললাম। সো এই যে মাইনাস ভিসি ড্যাশটা হবে ঠিক তার অপোজিট দিকে। এখন আমরা মাইনাস ভিসি ড্যাশকে একটি বাহু ধরবো, ভিএ কে অপর একটি বাহু ধরবো। সো আমরা সামান্তরিকটা ড্র করে ফেলবো, আমাদের ভিএসি ড্যাশ কর্ণটাও দেওয়া আছে। সো জাস্ট এইটুক মিলাই দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের অপর একটি সামান্তরিক হয়ে যাচ্ছে ও এ বি ই। সো এখন আমাদের প্রকৃতপক্ষে বাতাসের প্রকৃত বেগ, অর্থাৎ ভি এর বেগ ও বেগের অভিমুখ, অর্থাৎ কোন দিক বরাবর যাচ্ছে বেগটা, সেটা আমাদের বের করতে হবে। সো এইখানে দেখো, এই যে ত্রিভুজ একটা তৈরি হয়েছে ও সি বি, ঠিক আছে, আমরা এইভাবে করলে কিন্তু খুবই ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। সো এই যে ত্রিভুজ একটা দেখতে পাচ্ছি আমরা ওসিবি, এই ত্রিভুজটাতে আমাদের কোণ সিওবি ইকুয়ালস টু 45 ডিগ্রি। এই যে উত্তর পশ্চিম কোণ থেকে আসছিল বাতাসটা, যার কারণে সেটা 45 ডিগ্রি তৈরি করবে অ্যাঙ্গেল। সেইখানে আমরা দেখো কি নিতে পারি, tan 45 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে হচ্ছে সিবি, ভূমি কি ওসি, অর্থাৎ যেই অ্যাঙ্গেলটা আছে তার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। সো এই যে সিবি পেলাম, সিবিটা অ্যাকচুয়ালি কি, সিবি ইকুয়াল টু কিন্তু এই টোটালটা এসি মাইনাস এবি, ঠিক আছে, এই টোটালটা মাইনাস এবি। সো এখন দেখো এসিটা অ্যাকচুয়ালি কি, এসিটা কিন্তু এই যে এসি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, এই যে মাইনাস ভিসি বা ভিসি এর মানটা, টোটাল ভিসি এর মানটাই কিন্তু আমাদের এসি। সিমিলারলি এবিটা কি বলতো, এবিটা হচ্ছে এই যে মাইনাস ভিসি ড্যাশ বা ভিসি ড্যাশের মানটাই হচ্ছে আমাদের এবি। আর ওসিটা কি, ওসি হচ্ছে আমাদের ভিএসি এর মানটা কিন্তু ওসি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে দিলে কি পাবো, tan 45 ইকুয়ালস টু আমরা জানি 1, আমাদের এসি এর মান কত, এসি এর মান হচ্ছে ভিসি এর মান, অর্থাৎ 40 কিলোমিটার/আওয়ার, সো 40। আমাদের এবি এর মান কি, ভিসি ড্যাশ, অর্থাৎ পরে যে বেগটা কমিয়ে ফেলা হলো 20 কিলোমিটার/আওয়ার, সো এটা হচ্ছে 20। আমাদের ওসি অর্থাৎ ভিএসি এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি, ওসি এর মানটা কিন্তু আমরা সলভ করলেই পেয়ে যাচ্ছি 20, ঠিক আছে, অর্থাৎ ভিএসি এর মানটা হচ্ছে 20। এটা আমরা কেন বের করলাম বলতো, কারণ আমরা এর পরে যে সিমিলার আরেকটি ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেটা হচ্ছে কোণ ও সি এ বা ও এ সি। সো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সো এইখান থেকে আমরা কি বলতে পারি, ও এ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, তাই না? সো এখন আমরা মানগুলো কিন্তু বসিয়ে দিতে পারি। আমাদের কি কি এর মান জানা আছে বলতো, ওসি এর মানটা কিন্তু আমরা বের করলাম, যেটা 20, আর এসি এর মানটা তো আমরা আগেই জানি 40, এই যে 40 কিলোমিটার/আওয়ার। সো মানগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু ও এর মানটা পেয়ে যাচ্ছি 44.72 কিলোমিটার/আওয়ার। এইটাই কিন্তু আমাদের কি বলতো, এইটাই হচ্ছে আমাদের বাতাসের প্রকৃত বেগের মান। সো এরপর আমরা কি করব বলতো, আমরা বেগের অভিমুখ বা দিকটা নির্ণয় করে ফেলবো। সো দিক কিভাবে বের করতে পারি, প্রথমে আমরা ভি এর ডিরেকশনটা
ওসি এর সাপেক্ষে অর্থাৎ ভিএসি এর সাপেক্ষে থিটা ডিগ্রি কোণ ধরে নিলাম। সো আমরা কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়ালস টু, যেহেতু এই পুরো ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, সো ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, সিমিলারলি বলো তো লম্ব বাই ভূমি। সো এখানে লম্বটা কি, থিটার অপোজিট কোণ এসি, ভূমি হচ্ছে ওসি। সো আমরা বসিয়ে দিই ট্যান থিটা ইকুয়ালস টু এসি বাই ওসি। এসির মান কিন্তু 40, ওই যে 40 আমরা পেয়েছি, আর ওসির মান হচ্ছে 20, যেটা আমরা বের করলাম। সো থিটার মানটা কিন্তু আমরা এখানেও বের করে ফেলতে পারি 63.43 ডিগ্রি, অর্থাৎ বাতাসের প্রকৃত বেগের মান হচ্ছে কত, 44.72 কিলোমিটার পার আওয়ার, এবং প্রকৃত মানের দিক পূর্ব দিক থেকে দক্ষিণের সাথে 63.43 ডিগ্রি। সো এইভাবে, যেভাবে আমি অ্যান্সারটা বলে দিলাম, ঠিক এইভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে। সো আজকের মতো আমাদের আপেক্ষিক বেগের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তীতে যেন আমরা আরও ভিডিও তৈরি করতে পারি এর জন্য আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।